আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা, আপনারা যদি সম্পূর্ণ অনলাইন থেকে ফ্রিতে ইনকাম করতে চান তাহলে আজকের ভিডিওটা অবশ্যই আপনার জন্য গুরুত্বপূর্ণ হবে এবং কি আপনি মনোযোগ সহকারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন, কারণ আজকের ভিডিওতে আমরা আলোচনা করব অ্যাটমি গ্লোবাল নিয়ে। তো 2006 সাল থেকে 2022 সাল দীর্ঘ 16 বছর ধরে তারা কিন্তু 38টা কান্ট্রিতে এই অ্যাটমি গ্লোবাল সঠিকভাবে বিজনেস করে তারা সফল হয়েছে। ইতিমধ্যে কিন্তু আমরা বাংলাদেশ থেকে এই অ্যাটমি গ্লোবালে জয়েন হতে পারছি এবং কি বাংলাদেশ থেকে সম্পূর্ণ ফ্রিতে এই অ্যাটমি গ্লোবাল থেকে আমরা ইনকাম করতে পারবো। তো অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন, এখানে কিভাবে আপনারা জয়েন হবেন, কিভাবে ইনকাম করবেন এবং অ্যাটমি গ্লোবাল থেকে আপনারা কিভাবে নিজের কেরিয়ারটা চেঞ্জ করে নেবেন, এ টু জেড বিষয় নিয়ে আমি একটা কোর্স দিব আপনাদেরকে। অবশ্যই ভিডিওর ডিসক্রিপশনে চেক করে দেখেন, এই ভিডিওর ডিসক্রিপশনে আমি এই সাইটের লিঙ্ক এবং কি আমি একটা টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দিয়ে রাখছি। আপনারা প্রত্যেকে সেই টেলিগ্রাম গ্রুপে জয়েন হবেন, কারণ এখানে যারা একবার জয়েন হবে সম্পূর্ণ ফ্রিতে তারা শুধুমাত্র তার স্পন্সর আইডিটা 2জন মেম্বারকে ইউজ করতে দিতে পারে। এজন্য আপনি টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে আমাকে বলবেন যে ভাই আমি অ্যাকাউন্ট করব, আমাকে একটা স্পন্সর আইডি দেন। তো আমি আপনাকে একটা স্পন্সর আইডি দেবো, ওটা দিয়ে আপনি জয়েন করবেন। তো আশা করি এই পর্যন্ত বিষয়টা আপনি ক্লিয়ার হতে পারছেন। তো সর্বপ্রথম আপনাদেরকে জানিয়ে রাখি, এখান থেকে ইনকাম সিস্টেমটা জানার পর আপনার মাথা নষ্ট হয়ে যাবে, কারণ 38টা কান্ট্রিতে যে ইনকামটা হচ্ছে তাদের এবং কি তারা যে বিজনেস করে আপনার প্রোডাক্টগুলো সেল দিচ্ছে সেই কমিশনটা আপনি বাংলাদেশে জাস্ট এখানে জয়েন হওয়ার মাধ্যমে আপনি সেটা ফ্রিতে নিতে পারবেন। তো কিভাবে এখানে ফ্রিতে জয়েন হবেন এবং জয়েন করার পরে আপনাকে এখানে কোনো ইনভেস্ট করতে হবে কিনা সম্পূর্ণ বিষয়টা জানাবো। এখানে জাস্ট আপনি ফ্রিতে জয়েন হবেন এবং ফ্রিতে এখান থেকে ইনকাম করতে পারবেন, কোনো ধরনের ইনভেস্ট করতে হবে না আপনাকে। তো চলেন সর্বপ্রথমে দেখে আসি কিভাবে আপনি এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। তো অ্যাকাউন্ট করার জন্য ভিডিওর ডিসক্রিপশনে যে লিঙ্ক রয়েছে সেই লিঙ্কে ক্লিক করে সরাসরি আপনারা এই ওয়েবসাইটে চলে আসবেন। ভিডিওর ডিসক্রিপশনে যে লিঙ্কটা রয়েছে ওই লিঙ্কে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। তো আমি আবারও বলে নিচ্ছি আপনাদেরকে, ভাই এই অ্যাটমি গ্লোবাল হচ্ছে ইন্ডিয়াতে 2 বছর আগে লঞ্চ হয়েছে এবং আরও 42টা কান্ট্রিতে তারা প্রি লঞ্চ অবস্থায় রয়েছে। ইতিমধ্যে আমরা বাংলাদেশ থেকে কাজ করার সুযোগ পাচ্ছি, যেহেতু বাংলাদেশে তারা নতুন অবস্থায় রয়েছে সেই অনুযায়ী যদি আপনি এখন অ্যাকাউন্ট করেন এরপরে আগামী 2 বছরে বাংলাদেশে যত লক্ষ অ্যাকাউন্ট হবে সব টিম কিন্তু আপনার পিছনে থাকবে, ঠিক আছে? তারা কিন্তু সব আপনার নিচে থাকবে মেম্বারগুলো। এই জন্য যে যার আগে অ্যাকাউন্ট করতে পারবেন তার জন্যই ভালো হবে। এখান থেকে নিয়মটা আগে বুঝতে হবে আপনাকে কিভাবে অ্যাকাউন্ট করতে হবে। তো আমি বলে নেই, এখানে আপনারা যখন ওপেন করবেন আপনারা এখান থেকে এই ধরনের ইন্টারফেস দেখতে পারবেন। দেন এখান থেকে আপনাদেরকে অবশ্যই কান্ট্রিটা সিলেক্ট করে নিতে হবে। এখান থেকে আপনাদের ইংলিশটা সিলেক্ট করে নেবেন, তাহলে আপনি সম্পূর্ণ ভালো বুঝতে পারবেন। এখান থেকে আমরা ইংলিশ সিলেক্ট করে নিলাম, তাহলে আর কি আমাদের যে ল্যাঙ্গুয়েজটা রয়েছে সেটা আমরা মোটামুটি বুঝতে পারবো। এখন অ্যাকাউন্ট করার জন্য কি কি লাগবে আমি ভিডিওটা অ্যাকাউন্ট করে দেখাবো এবং আপনাদেরকে বলবো, মনোযোগ সহকারে দেখবেন। তো অ্যাকাউন্ট করার জন্য এখান থেকে সিম্পল আমরা এই 3 ডট অপশানে ক্লিক করে দিব। জাস্ট 3 ডট অপশানে আসার পর এখান থেকে আমরা নিচে দেখতে পাচ্ছেন একটা অপশন রয়েছে, একদম নিচের পজিশনে অ্যাটম হোম নামের যে অপশন রয়েছে এই প্লাস আইকনে আমরা ক্লিক করে দিব। তো মনোযোগ সহকারে দেখবেন। এরপরে দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু জয়েন অপশন রয়েছে, সম্পূর্ণ ফ্রিতে জয়েন হবেন, কোনো ধরনের ইনভেস্ট করতে হবে না কাজ করার জন্য, সম্পূর্ণ ফ্রিতে আপনাকে আমি কোর্সটা দিব। টেলিগ্রাম গ্রুপে অবশ্যই জয়েন হবেন। তো এখান থেকে আমরা জয়েনিংয়ে ক্লিক করলাম। জাস্ট এখান থেকে আমাদের কুরিয়ার দেওয়া রয়েছে, তো এখান থেকে আমাদের বাংলাদেশটা সিলেক্ট করে নিতে হবে। তো আমরা এখান থেকে বাংলাদেশে সিলেক্ট করে দিলাম। এখান থেকে আমাদেরকে বাংলাদেশটা একটু খুঁজে নিতে হবে। জাস্ট নিচের দিকে আসলেই কিন্তু আমাদের বাংলাদেশ কান্ট্রিটা পেয়ে যাব। আশা করি এখান থেকে আমরা প্রত্যেকেই বের করতে পারবো। এই যে দেখেন বাংলাদেশ কিন্তু অলরেডি চলে আসছে। তো আমরা এখান থেকে টিক মার্ক অপশনে ক্লিক করে দিব। জাস্ট এখান থেকে আমরা গো টু দ্য ওয়েবসাইট এই অপশনটাতে আমরা ক্লিক করে দিব, ঠিক আছে? আমি যেভাবে দেখাই ভাই মনোযোগ সহকারে দেখেন। ভিডিওটা যদি বড় হয় তারপরে যদি ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন আপনার কেরিয়ারটা আপনি চেঞ্জ করে নিতে পারবেন শুধুমাত্র অ্যাটমিক গ্লোবালের মাধ্যমে, যেটা আপনাকে সম্পূর্ণ ফ্রিতে 100% ইনকাম দিবে। তো এরপর আপনাদের সামনে এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। জাস্ট এখান থেকে আমরা নিচের দিকে আসবো, কোনো কিছুই করতে হবে না। এখানে দেখতে পাচ্ছেন যে মেম্বার ইনফরমেশন রয়েছে, ইয়াস আই হ্যাভ এ স্পন্সর, এখানে আমরা ক্লিক করে দেবো এই মাঝখানেরটায়। তো অবশ্যই টেলিগ্রাম গ্রুপে যারা অ্যাকাউন্ট করতে পারবেন না আমার সঙ্গে যোগাযোগ করবেন, অথবা অ্যাডমিন রয়েছে অ্যাডমিনের সঙ্গে যোগাযোগ করবেন। এছাড়া অন্য কেউ যদি আপনাকে পার্সোনালি মেসেজ দেয় টেলিগ্রাম গ্রুপে, কারোর সঙ্গে কথা বলবেন না, যা বলার গ্রুপে বলবেন। আমরা এখান থেকে ইয়াস আই হ্যাভ এ স্পন্সর এই মাঝখানের বাটনে আমরা ক্লিক করে দিব। এরপরে আপনাদের সামনে এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। জাস্ট এখান থেকে আপনারা নিচের দিকে স্লাইড করে চলে যাবেন, কোনো কিছু করতে হবে না। এগুলো টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো আপনারা পড়ে নিতে পারেন। বাই হাই সিকিউরিটি একটা ওয়েবসাইট, যেটাতে আপনি সম্পূর্ণ ফ্রিতে ইনকাম করবেন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা টিক মার্ক দেওয়ার অপশন রয়েছে। জাস্ট আমরা এই টিক মার্ক অপশনে ক্লিক করব। দেন আমরা এখান থেকে নেক্সট অপশনটা কিন্তু আমাদের ওপেন হয়ে যাবে। আমরা এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করে দিব।
এরপর যখন আপনাদের সামনে এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে, জাস্ট এখান থেকে আপনারা নিচের দিকে স্লাইড করবেন। এই ধরনের নিচের দিকে আসার পর আপনারা এখান থেকে এগুলো পড়ে নিতে পারেন, বাট অ্যাকাউন্ট করা একদমই সোজা। আপনারা মনে করছেন যে ভাই হয়তো বা অনেক কঠিন, তো এখান থেকে আমরা উপরের দিকে আসলাম, দেখতে পাচ্ছেন এখানে একটা টিক মার্ক আই এগ্রি, তো আমরা এখানে টিক মার্ক দিয়ে দেবো। এরপর আবার আমরা এই অপশনে ক্লিক করে ধরে টান দিব, আবার আমরা এখান থেকে এই টিক মার্ক, ঠিক আছে, আই এগ্রি, এখানে টিক মার্ক দিব। যে কয়টা টিক মার্ক রয়েছে সবগুলোই দিব, কারণ এখানে আপনাদের ভুল করা যাবে না। এরপর আমরা সিম্পলি নেক্সট অপশনে ক্লিক করে দিব। জাস্ট এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করে তাদের আরেকটা ইন্টারফেস চলে আসবে। এখন আমরা চলে আসছি ভেরিফিকেশন। এই জায়গাটা আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ, মনোযোগ সহকারে শুনবেন। এখানে আপনাকে একটা এনআইডি কার্ড নিতে হবে হাতে, ঠিক আছে, একটা এনআইডি কার্ড নিতে হবে। যে কারো একটা এনআইডি কার্ড নিতে পারেন, অবশ্যই তার বয়স 20 বছর প্লাস হতে হবে, মানে 20 বছর হতেই হবে। 20 বছরের যদি কম থাকে তার ভোটার আইডি কার্ডের বয়স, তাহলে ওই ভোটার আইডি কার্ড আপনি ইউজ করতে পারবেন না। আপনার না থাকলে আপনার বাবা মার, দাদা দাদি, চাচা চাচি, আত্মীয় স্বজন যে রয়েছে তার ভোটার আইডি কার্ড আপনি ইউজ করতে পারবেন। ভোটার আইডি কার্ডের যেভাবে নাম থাকবে সেইভাবে আপনি এখানে ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিয়ে দেবেন। যদি আমার নাম এমডি ফাইজুর ইসলাম, তো আমি এখানে দিব এমডি ফাইজুর, এরপরে দিব ইসলাম, ঠিক আছে, এমডি ফাইজুর ইসলাম দিয়ে দিব। তো আপনার যখন নামগুলো দেওয়া হয়ে যাবে, নিচের দিকে আসলে ভোটার আইডি কার্ডের যে ডেট অফ বার্থ থাকবে সেটা আপনারা এখানে সিলেক্ট করবেন। এই যে এখানে দেখতে পাচ্ছেন ক্যালেন্ডার, জাস্ট আপনারা এই ক্যালেন্ডার অপশনে ক্লিক করে দিবেন, ঠিক আছে। এখানে ক্লিক করলে ক্যালেন্ডার ওপেন হয়ে যাবে। আপনারা এখান থেকে মাস সিলেক্ট করবেন, এখান থেকে বছর সিলেক্ট করবেন, এবং কি এখান থেকে তারিখ সিলেক্ট করবেন। এগুলো সিলেক্ট করে দিলেই কিন্তু আপনাদের এখানে ডেটটা চলে আসবে। ডেটটা দেওয়ার পর আপনারা নিচের দিকে আসবেন, দেন এরপরে আপনারা একটা ফোন নাম্বার ইউজ করবেন। ফোন নাম্বারটা এখানে দিতে হবে। অবশ্যই আপনাদেরকে এখান থেকে বাংলাদেশটা সিলেক্ট করে নিতে হবে। তো আমি এখান থেকে বাংলাদেশটা সিলেক্ট করে নিলাম। তো এরপরে ফোন নাম্বার দিয়ে আমরা এখান থেকে কনফার্মে ক্লিক করে দিব। তো আমি সম্পূর্ণ ফর্মটা ফিল আপ করে আপনাদের দেখিয়ে দিই। তো আমি এখানে সম্পূর্ণ ফর্মটা পূরণ করে নিছি। দেখতে পাচ্ছেন আমি ভোটার আইডি কার্ডে যেভাবে সবগুলো বড় হাতের সংখ্যা রয়েছে রোমানা আফরোজ, আমি কিন্তু এটা লিখে দিয়েছি। এইভাবে ভোটার আইডি কার্ডে আপনার যেভাবে লেখা থাকবে ইংলিশে, সেইভাবে বড় হাতের অক্ষর থাকলে বড় হাতের দিয়ে দিবেন। দেন এরপর ডেট অফ বার্থটা আপনারা সঠিকভাবে দিয়ে দিবেন। তো আমি এখানে দিয়ে দিছি। এখানে দেখতে পাচ্ছেন 1983/11/30, ঠিক আছে, 1983 নভেম্বর 30 তারিখ। দেন এরপর আমাদেরকে বাংলাদেশটা সিলেক্ট করে আমাদের একটা ফোন নাম্বার ইউজ করতে হবে। এরপর সিম্পলি আমাদের এই কনফার্ম যে অপশনটা রয়েছে, কনফার্ম অপশনে ক্লিক করে দিতে হবে। তো আমরা এখান থেকে কনফার্মে ক্লিক করে দিলাম। এরপর আমরা এখান থেকে কী করব, নিচের দিকে চলে আসব। নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন টিক মার্ক রয়েছে, এগ্রি দিতে হবে। তো আমরা সবগুলো এখান থেকে টিক মার্ক দিয়ে নিব। দেন এরপর নিচের দিকে আসার পর এখানে বলছে যে আপনি ভেরিফিকেশন কি এনআইডি দিয়ে করবেন নাকি পাসপোর্ট দিয়ে করবেন। তো আমরা যেহেতু এনআইডি ভোটার আইডি কার্ড দিয়ে করবো, এই জন্য আমরা এটাই সিলেক্ট করা থাকবে। তো এটা সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন প্লিজ ইউর ইন্টার এনআইডি ডকুমেন্টস নাম্বার, ঠিক আছে, এখানে হচ্ছে আপনাদের ভোটার আইডি কার্ডের যে নাম্বারগুলো রয়েছে সেই নাম্বারগুলো বসিয়ে দিতে হবে। তো এখানে আমরা অলরেডি আইডি কার্ডের নাম্বারটা আমরা বসিয়ে দিছি। এরপর নিচে দেখতে পাচ্ছেন এখানে ফ্রন্ট সেন্ড ফর আপনাদের যে ফ্রন্ট পার্টের ছবিটা রয়েছে, এনআইডি কার্ডের যে ফ্রন্ট পার্টের ছবি, দেন আমরা সিম্পলি এই যে এখানে ফাইলে ক্লিক করে আমরা ক্রপ করে নেব, একটা ছবি তুলব ফ্রন্টের, ঠিক আছে, মানে আইডি কার্ডের সামনের দিকে একটা ছবি তুলে নেব ক্লিয়ার করে। দেন ওই ছবিটা ক্রপ করে এমনভাবে নিব যাতে কোনো সাইডে ফাঁকা না থাকে, ঠিক আছে, একদম সমানভাবে চার সাইডে যেন সমান থাকে, ওইভাবে আমরা ছবিটা এখানে পোস্ট করে দিব। তো সিম্পলি আমরা এখান থেকে ফাইলে ক্লিক করলাম, জাস্ট এখান থেকে আমরা ব্রাউজারে যাব। দেন এখান থেকে আমাদের যে ভোটার আইডি কার্ডের ছবিটা রয়েছে সেটা আমরা এখান থেকে ক্লিক করে নিয়ে আপলোড করে দিলাম। অলরেডি আপলোড হয়ে গেছে। দেন এরপরে আমাদের অবশ্যই কিন্তু এখানে আমাদের নেক্সট অপশানে ক্লিক করতে হবে। আর আপনাদেরকে আগে থেকে বলে রাখছি যে ভোটার আইডি কার্ডটা ইউজ করবেন, সেই ভোটার আইডি কার্ডটা যেন 100% 20 বছরের উপরে থাকে। যে কারো ভোটার আইডি কার্ড দিয়ে আপনি করতে পারবেন। এরপর আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করে দিলাম। জাস্ট এই জায়গা থেকে নেক্সট অপশানে ক্লিক করে অপেক্ষা করব। তো এরপর আপনাদের সামনে এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। জাস্ট এখান থেকে আপনাদেরকে কি করতে হবে, একটু নিচের দিকে আসবেন, দেখতে পাচ্ছেন বাংলাদেশ রয়েছে, আর যে নামের ভোটার আইডি কার্ডটা আমরা ইউজ করছি সেই নামের ভোটার আইডি কার্ডটা রয়েছে। দেন এখন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার হচ্ছে লোকাল যে নেম রয়েছে সেটা আপনারা দিতে পারেন। তো সেটা হচ্ছে কি, এই যে এখানে যেভাবে নামগুলো দেওয়া রয়েছে সেইভাবে নিচে এই নামগুলো দিয়ে দিবেন, ঠিক আছে, এখানে যে নাম রয়েছে সেমভাবে এই জায়গায় নিচে নামগুলো দিয়ে দিবেন। আমি নামটা বসিয়ে নেই। তো আমরা এখানে অলরেডি নামটা বসিয়ে দিয়েছি, যেভাবে আছে দেখেন সেমভাবে আমরা দিয়ে দিয়েছি। নিচের দিকে আসবো। এখন হচ্ছে যে এনআইডিটা আমরা ইউজ করছি সেই এনআইডির যে জেন্ডারটা রয়েছে, সে ছেলে নাকি মেয়ে সেটা আমাদেরকে সিলেক্ট করতে হবে। এখান থেকে আমাদের এটা হচ্ছে মেল অথবা পুরুষ, ফিমেল অথবা মহিলা। তো আমরা যেহেতু মেয়ে মানুষের, তো আমরা এখান থেকে ফিমেলটা সিলেক্ট করে দিলাম। এরপর হচ্ছে মেইন টপিক, এখানে হচ্ছে আপনাকে অবশ্যই
পাসওয়ার্ড দিতে হবে, সেটা হচ্ছে সর্বনিম্ন 8 ডিজিটের হার্ড একটা পাসওয়ার্ড দিতে হবে। দেন এখান থেকে গেস্ট একটা পাসওয়ার্ড রয়েছে, এখানে যে পাসওয়ার্ড দিবেন এই পাসওয়ার্ড এখানে দিবেন না, এটা অন্য একটা পাসওয়ার্ড দিবেন। এই গেস্ট পাসওয়ার্ড হচ্ছে আপনি যদি আপনার আইডিটা কোনো বন্ধুকে দেখাতে চান, তাকে যদি আপনি আইডিটা সেন্ড করেন, তাহলে এই পাসওয়ার্ডটা দিয়ে সে আপনার আইডিতে প্রবেশ করে শুধুমাত্র আপনি যে এই কোম্পানিতে জয়েন রয়েছেন সেটা দেখতে পারবে, কিন্তু আপনার আইডিতে সে কোনো ধরনের কাজ করতে পারবে না। শুধুমাত্র আপনার এই যে পাসওয়ার্ড দুইটা রয়েছে এই দুইটা হবে আপনার মেইন পাসওয়ার্ড, এখানে যে পাসওয়ার্ড সেম পাসওয়ার্ড এই জায়গায় দিবেন, আর নিচে অন্যরকম একটা গেস্ট পাসওয়ার্ড দিবেন 8 ডিজিটের, সেটা আপনার মন মতো। তো আমি পাসওয়ার্ডটা দিয়ে নেই। তো আমাদের পাসওয়ার্ডটা দেওয়া শেষ, এরপর আমরা নিচের দিকে আসবো এবং নিচের দিকে আসার পর আমরা দেখতে পারবো এখানে আমাদের একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে। সো অবশ্যই ইমেল অ্যাড্রেসটা আমি কিভাবে বসাই সেটা অবশ্যই আপনাকে দেখতে হবে, কারণ ইমেল অ্যাড্রেসটা আপনারা চাইলে এখানে বসাতে পারবেন না, একটা নিয়ম রয়েছে। ইমেল অ্যাড্রেসের প্রথম নামটা আপনাকে উপরে দিতে হবে এবং নিচে এই যে @.com সেটা আপনার নিচে লেখা থাকবে, ঠিক আছে? আমি দেখাচ্ছি কিভাবে বসাতে হবে। দেখেন অলরেডি কিন্তু আমরা ইমেল অ্যাড্রেসটা বসাইছি কিভাবে। আমার ইমেল অ্যাড্রেসটা ধরেন হচ্ছে polokjolil@gmail.com। তো আমরা এখানে কি করছি, আমাদের @এর আগে যে নামগুলো রয়েছে, সংখ্যা অথবা নাম রয়েছে, সেগুলো আমরা এখানে প্রথম ঘরে বসিয়ে নিব। দেন @এর পরে যে gmail.com রয়েছে সেটা আমরা পরের ঘরে বসালাম। তো এখানে হচ্ছে আছে, আপনাকে আর লিখতে হবে না। এরপর এখান থেকে সিম্পলি এই টিক মার্কটা দিয়ে দিবেন, ঠিক আছে? যেভাবে ইমেল অ্যাড্রেসটা বসাইতে বলছি সেইভাবে বসাবেন। দেন টিক মার্কটা দেওয়ার পর নিচের দিকে আসার পর আপনার এখান থেকে ইয়েস দিবেন না, ঠিক আছে? ইয়েস দিলে আবার আপনাকে যে কোনো একটা ইনফরমেশন দিতে বলবে, আপনার এখান থেকে নো যে অপশন রয়েছে এই নোই থাকবে। এরপর আপনারা সিম্পলি এই যে আপনার নেক্সট অপশন রয়েছে এই নেক্সট অপশনে আপনারা ক্লিক করে দিবেন। তো এখান থেকে আমরা নেক্সট যে অপশন রয়েছে সেখানে ক্লিক করে দিলাম নো অপশন রেখে। অবশ্যই চেক করে নেবেন সব কিছু ঠিক আছে কিনা আপনার, ঠিক আছে? তো এখন আমরা যদি নেক্সটে ক্লিক করে দেই সব কিছু ঠিকঠাক আছে, সব কিছু চেকটাক করে নেবেন। এরপর নেক্সটে ক্লিক করে দিলে আপনার যে পেজটা আসবে এটা অনেক গুরুত্বপূর্ণ, মনোযোগ সহকারে এই জায়গায় দেখবেন, কারণ এখানে আপনাকে স্পন্সর একটা আইডি ইউজ করতে হবে। স্পন্সর আইডি কি, একটা রেফার কোড। এই রেফার কোডটা আপনি কোথায় পাবেন সেটা সম্পর্কে আমি আপনাকে বিস্তারিত সব ক্লিয়ার করে দিব, জাস্ট এই জায়গাটায় ফলো করেন। দেখেন আমাদের কিন্তু এখানে চলে আসছে যে স্পন্সর আইডি, এই যে দেখতে পাচ্ছেন এই ঘরে আমাদেরকে একটা রেফার কোড বসাতে হবে। তো এটা আপনি কোথায় পাবেন, আমি কিন্তু আগে বলে নিয়েছিলাম, যদি কেউ এখানে জয়েন করে, সে জয়েন করার পর আর মাত্র 2জন মেম্বারকে করাতে পারবে। সেই 2জন মেম্বারে কিন্তু নিজস্ব আপনাদের হচ্ছে কোড থাকবে, ওই কোডটা দিয়ে ওই 2জন মেম্বার আরও 2জনকে জয়েন করাতে পারবে, ওই 2জন আরও 2জনকে জয়েন করাতে পারবে, ওই 2জন আরও 2জনকে জয়েন করাতে পারবে। এইভাবে মূলত আপনার রিসাইকেলটা চলতেই থাকবে যতদিন না আপনার হচ্ছে এই কোম্পানিটা রয়েছে, ঠিক আছে? এতদিন অবশ্যই আপনি 2জনের বেশি করতে পারবেন না। ধরেন আপনি কি একজনকে রেফার করেছেন, তাকে বলবেন যে তোরটা দিয়ে যেন সে করে, ওনাকে আবার বলবেন যে ওনারটা দিয়ে যেন আরেকজন করে, আরেকজনেরটা দিয়ে বলবে যে তারটা যেন যে করবে সে যেন করে, ঠিক আছে? এইভাবে আপনাকে দিন দিন এগিয়ে যেতে হবে। এখন আপনার কোডটা আপনি কিভাবে বের করবেন সেটা আপনাদের দেখাই। আর এছাড়াও যদি আপনি কোড কোথাও না পান, যদি আপনাদের কোড প্রয়োজন হয়, টেলিগ্রাম গ্রুপে জাস্ট অ্যাডমিনকে মেসেজ দিবেন অথবা আমাকে আপনি মেসেজ দিবেন যে ভাই আমাকে একটা কোড দেন, এরপর আমি টিম দেখে যার নিচে কোনো রেফার নেই সেই কোডটা দিয়ে দিব, যাতে আমাদের প্রত্যেকের নিচে রেফার থাকে অটোমেটিক। কারণ এখান থেকে ইনকামটাই হবে আপনাকে টিম গঠন করে, মার্কেটিং করে, সম্পূর্ণ ফ্রিতে। জাস্ট আমি আপনাকে A to Z বিষয়টা দেখানোর চেষ্টা করব পরবর্তী ভিডিওতে। আর একটা বিশ্বাসের সাথে কাজ করতে হবে আপনাকে অবশ্যই। যদি ভাই আপনার রেফার 2জন হয়ে যায়, আপনি আর কোড গ্রুপে দিবেন না, কারণ আপনার যে কোডটা দিয়ে 2জন জয়েন হয়েছেন, তাহলে আরেকজন যদি জয়েন করতে যায় সে কিন্তু জয়েন হতে পারবেন না। এই জন্য অবশ্যই আপনাকে চেক করতে হবে আপনার অ্যাকাউন্টে 2জন রেফার হয়েছে কিনা। কিভাবে চেক করবেন সেটা দেখাচ্ছি আমি। সবচেয়ে ভালো হয় আপনি বলবেন যে ভাই আমাকে একটা রেফার কোড দেন, আমি আমার টিম মেম্বারদের কাছ থেকে যে কোনো একটা রেফার কোড নিয়ে দিব। তো আমরা অ্যাটমির যে অ্যাপসটা রয়েছে এটা প্লে স্টোরে আপনারা পেয়ে যাবেন। এছাড়াও ভিডিওর ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে রাখবো, টেলিগ্রাম গ্রুপের লিঙ্কও দিয়ে রাখবো। এই অ্যাপসটা অবশ্যই কিন্তু আপনাকে 100% ইনস্টল করে নিতে হবে। এখানে আমরা ক্যান্সেল করে দিলাম, জাস্ট এখান থেকে আমরা 3 ডটে ক্লিক করব। এখানে আমার লগ ইন করা রয়েছে, লগ ইন না করা থাকলে আপনি লগ ইন করে নেবেন। তো এরপরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা লাইন নামের অপশন রয়েছে, এই যে কোনারে, ঠিক আছে? এই অপশনে আপনি ক্লিক করে দিবেন। জাস্ট এখানে আমরা একটা ক্লিক করে দিব, তাহলে আমাদের টিমের যে ডিটেলসটা রয়েছে সেটা চলে আসবে। দেখেন এখানে প্ল্যানটা দেখেন, সর্বপ্রথম হচ্ছে আমি ফাইজুর, ঠিক আছে? আমার কিন্তু কোড দিয়ে আপনি আর অ্যাকাউন্ট করতে পারবেন না, কারণ আমার নিচে অলরেডি 2জন অ্যাকাউন্ট হয়ে গেছে। এবং কি এই যে দেখতে পাচ্ছেন এটার নিচে কিন্তু আরেকটা অ্যাকাউন্ট হয়ে গেছে, ঠিক আছে? এইভাবে মূলত আপনার অ্যাকাউন্ট হতেই থাকবে। এবং কি এই যে দেখতে পাচ্ছেন একটা অ্যাকাউন্ট, এর নিচে কিন্তু আরও 2জন বসতে পারবে, 2জন, কিন্তু এখন 1জন বসছে। বাট এই যে অ্যাকাউন্টটা দেখতে পাচ্ছেন এর নিচে কিন্তু কোনো মেম্বার নেই। তো আমি এখন এই অ্যাকাউন্টটা দিয়ে এই অ্যাকাউন্টে অ্যাক্টিভ করে দিব। তো এখান থেকে সিম্পল আমি কি করব, এই অ্যাকাউন্টটার যে নাম্বার রয়েছে
এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা নাম্বার রয়েছে, এই নাম্বারটা আমি ইউজ করব। তো এই নাম্বারটা আপনারা হচ্ছে যদি পারেন তাহলে আপনারা নিজেরাই দেখে নেবেন যে আপনার মাধ্যমে এইরকম 2জন অ্যাকাউন্ট হয়েছে কিনা, এবং এরপরে নিচের মাধ্যমে 2জন অ্যাকাউন্ট হয়েছে কিনা, এইভাবে দেখে নেবেন, ঠিক আছে। তো আমি এই অ্যাকাউন্টের নাম্বারটা আমি কপি করে ওই আপনার স্পন্সর আইডির জায়গায় বসাবো। আর আপনি যদি আমাকে বলেন তাহলে এইভাবে আমি নিজে চেক করে আপনাকে আমি স্পন্সর আইডি দিব, যেগুলো দিয়ে আপনি অ্যাকাউন্ট করবেন। তো এখানে আমরা স্পন্সর আইডিটা অলরেডি আমরা এখানে বসিয়ে দিয়েছি। এরপর আমরা এখান থেকে সার্চ বাটনে ক্লিক করব যে আসলে আমাদের স্পন্সর আইডিটা ঠিক আছে কিনা। তো এখান থেকে আমরা সার্চ বাটনে ক্লিক করে দিলাম। জাস্ট এই জায়গায় একটু অপেক্ষা করবেন, সব কিছু ডিটেলস আমাদের সামনে চলে আসবে, আমরা যার মাধ্যমে অ্যাকাউন্ট করব তার অ্যাকাউন্টটা ঠিক আছে কিনা। তো এখানে হ্যাঁ দেখতে পাচ্ছেন আরও একটা ঘর তার ফাঁকা রয়েছে। তো এখন এইভাবে আপনারা চেক করে নেবেন যে তাদের ঘরগুলো ফাঁকা আছে কিনা। যে ফাঁকা থাকে আপনি অ্যাকাউন্ট করতে পারেন। দেন এখান থেকে আমরা সিলেটে ক্লিক করে দিলাম। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তার অরিজিনাল যে নাম রয়েছে অ্যানাল হক, তো এখানে কিন্তু চলে আসছে, তার মানে আমরা সঠিক যে আইডিটা দিয়েছি সেই আইডিটাই চলে আসছে। তো এখন আমরা ডাইরেক্টলি এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করে দেবো। এখান থেকে আমরা আর কিছুই করতে হবে না, নেক্সট অপশনে ক্লিক করে দিলাম। এখন এখানে বলতেছে যে আমরা কি 100% শিওর যে আমরা এখানে ক্লিক কনফার্ম করব। হ্যাঁ, আমরা এখান থেকে কনফার্ম অপশনে ক্লিক করে দিব। দেন এরপর আমাদের কিন্তু অ্যাকাউন্টটা একদম কমপ্লিট হয়ে যাবে। এবং কমপ্লিট হওয়ার পর কিছু কাজ রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন কংগ্রাচুলেশন, অলরেডি কিন্তু আমাদের কংগ্রাচুলেশন জানিয়ে দিয়েছে অ্যাটমি থেকে। দেন এরপর আমরা নিচের দিকে আসব, আসার পর এখান থেকে দেখতে পারবেন আমাদের হচ্ছে নাম, আমরা যে নামে অ্যাকাউন্টটা খুলছি, ঠিক আছে, সেই নাম এবং কি আইডি নাম্বার। তো অবশ্যই কিন্তু এখানে পুরো একটা স্ক্রিনশট নিয়ে নেবেন, ঠিক আছে। আপনার এই ফর্মটার নিচের একটা স্ক্রিনশট নিয়ে নেবেন, কারণ এটা হচ্ছে আপনার এখানে পাসওয়ার্ড মাসওয়ার্ড সব কিছু থাকবে। এটার একটা আমরা স্ক্রিনশট নিয়ে নিই। জাস্ট এখান থেকে আমরা একটা স্ক্রিনশট নিয়ে নিলাম। এখানে স্ক্রিনশটটা কেন নিলাম আপনাদেরকে বলি, এখানে কিন্তু সকল ডিটেলস রয়েছে, আপনার পাসওয়ার্ড রয়েছে, আপনার আইডি নাম্বার রয়েছে। এই আইডি নাম্বার আপনি এখন 2জন মেম্বারকে জয়েন করাতে পারবেন, ঠিক আছে, এই আইডি নাম্বার দিয়ে। ভাই এই জায়গায় যদি আপনি জয়েন না করেন তাহলে আপনার জীবন ভাই ধ্বংস হয়ে যাবে, মানে আপনি অনলাইন থেকে কেরিয়ার গড়তেই পারবেন না একদম। কারণ এই ধরনের ইনকাম যদি কেউ মিস করে সে ভাই আসলে পাগল ছাড়া আর কিছু না। তো এই জন্য আমি রিকমেন্ড করবো প্রত্যেকে এখানে জয়েন হবেন। যদি আপনি অ্যাকাউন্ট না করতে পারেন টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যান, ওখানে আপনি অ্যাডমিনকে মেসেজ দেন অথবা আমাকে মেসেজ দেন যে ভাই আমি অ্যাকাউন্ট করতে চাই। আপনার একটা যে কোনো ভোটার আইডি কার্ডের ছবি তুলে এবং কি আপনার একটা জিমেল অ্যাড্রেস এবং আপনার একটা ফোন নাম্বার আমাকে দিবেন, আমি ডাইরেক্টলি অ্যাকাউন্ট করে এই ধরনের একটা স্ক্রিনশট আমি আপনাকে দিব। সেই ক্ষেত্রে আপনার কি হবে, আপনারা এখান থেকে পরবর্তীতে এই পাসওয়ার্ড আপনি চেঞ্জ করে নিতে পারবেন, ঠিক আছে, পাসওয়ার্ড চেঞ্জ করে নিতে পারবেন এবং কি পরবর্তীতে আপনি লগ ইন করে আপনি নিজে অ্যাকাউন্টটা ইউজ করতে পারবেন। তো এরপরের ভিডিওতে আমি জানাবো কিভাবে আপনারা অ্যাটমি থেকে ইনকাম করবেন, কিভাবে আপনার পাসওয়ার্ডটা চেঞ্জ করে নেবেন, ঠিক আছে। আমি আর আপনি ছাড়া আর পাসওয়ার্ড কেউ জানবে না, তারপর আপনি চেঞ্জ করে নেবেন। তো আজকে ভিডিও এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী নতুন আরেকটি ভিডিওতে। আর রিকমেন্ড করবো প্রত্যেকে এখানে আপনারা অ্যাকাউন্ট করবেন, যারা ভিডিওটা দেখছেন অ্যাকাউন্ট করবেন। যদি না বুঝেন তাহলে ভিডিওটা আবার আপনি অ্যাকাউন্ট করার থেকে দেখেন, 100% আপনি অ্যাকাউন্ট করতে পারেন। ভালো থাকেন, সুস্থ থাকেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ। এবং যদি এখনও লাইক না করে থাকেন অবশ্যই লাইক করে দিবেন।